আমার 50,000 টাকা দিল ভাই, আপনি 2 সপ্তাহ পরে যে 70,000 টাকা দিল ভাই, আমি 70,000 টাকা দেন আপনি, আমি আপনার 2 সপ্তাহ ঠিক আছে ভাই, আমি টাকা আপনার 15 দিন পরে আপনার টাকাটা দেন। হ্যাঁ 15 দিন না ভাই, আপনি সাক্ষী 15 দিন পর আমার টাকাটা রিটার্ন দিয়ে দেব। আচ্ছা মানে কিসের টাকা দেব আপনি? কিসের টাকা বলতে স্যার, আপনি আমার কাছ থেকে 70,000 টাকা নিয়েছেন না আপনার বিয়ের কথা বলে? ও ওই 70,000 টাকা যে আপনি ওই যে বটতলা আমার টাকা দিয়ে আপনি ধরেন, আপনি কি আছে নি আপনি লোক কি টাকা সাক্ষী আছে, টাকা মোকাবেলা টাকা দিবেন আপনি সাক্ষী আছে? টাকা না দিয়ে মিথ্যা কথা বলতেছে, টাকা দিয়ে দিছি। ভালো আছে না? হ্যাঁ ভালো। আসলে ভালো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব ঠিক আছে। আমাদের তো একটা ওই কিনেছো, ওইটা তুমি হায়দার আলী ওইটা কম দিছে, আপনাকে যে ওই তারিখে অনুষ্ঠান আমার নাম সুমন। দেখছি দেখছি আমি কি হচ্ছে, আমি দেখছি। যান আপনি যান, আমি দেখছি। এখন মিথ্যা মিথ্যা ওই বলছে আমাকে টাকা দিচ্ছে না, তো এখন তো আমি ওর টাকা দিয়ে দিছি, ওর কি আপনি জিজ্ঞাসা করেন। আর যদি ওর কোনো সাক্ষী থাকে তাহলে সাক্ষী নিয়ে আসলে বলেন। তার মানে এটা হলো যে আপনি টাকা নিয়েছেন ঠিক সত্য, কিন্তু আপনি বলছেন আপনি টাকা পরিশোধ করে দিচ্ছি। এখন হায়দার ভাই নতুন করে আপনার কাছে টাকা এটা আপনি বক্তব্য। জি জি জি। হায়দার ভাই এই ব্যাপারে আপনার কি মতামত? উনি তো এই কথা বলতেছেন টাকা আমাকে দেয় না, মিথ্যা কথা বলতেছে। এই যে আপনি টাকা দিচ্ছেন না, টাকা দেয় না, আমার সাক্ষী আছে। আমার সাক্ষী হইলে হ্যাঁ, টাকা আমার ফেরত দেয় না, না দিয়ে মিথ্যা কথা বলতেছে। এখানে তো এইভাবে বসলে হবে কি? কে মনোনীত করেছে? ভাই বলতেছে আমি টাকা দিচ্ছি, আমি ইসলাম থেকে টাকা যাহা বলিব সত্য বলিব, সত্য মিথ্যা বলিব না। হ্যাঁ বলেন, কোনো কিছু গোপন করিব না, কোনো সত্য গোপন করিব না। বলে ভাই রিটার্ন না দিয়ে বলতেছে আমি টাকা দিয়ে দিচ্ছি। এই জন্য আমি আসছি গ্রাম্য আদালতের কাছে, যেভাবে আমি সুষ্ঠু একটা মীমাংসা পাই, সেই কারণে আমি চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসছি। বক্তব্য শেষ, আমার সাক্ষী আছে, সাক্ষীদের কাছে জিজ্ঞাসা করেন প্রয়োজন মনে হইল। বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য ভয় মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। হ্যাঁ বলে। আর অন্য কিছু গোপন রাখিব না, বাড়ির কথা মনে করিব না। আমি তো 7 টাকা দিয়ে দিছি। স্যার ওখানে আমার একটা মেয়ে ছিল, বিয়ে ঠিক গেছি, ওর টাকা দিয়ে দিছি। ওখানে জোর জবরদস্তি আমার ধরে টাকা তো এই আমার গাড়ে ধরে, আমার পায়ে ধরে, ওখানে আমি কোথায় যাবো স্যার? আমি তো টাকা দিয়ে দিচ্ছি স্যার, আমি গরিব মানুষ কোথায় টাকা দেবো? আপনি স্বীকার করতেছেন আপনি টাকা দিচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই কি মিথ্যা বলিব না, সত্য বলে মিথ্যা বলিব না। পুত্রে চা খাচ্ছিলাম, তখন আমাদের এই প্রতিবেশী ভাই হায়দার আলী ভাই আবেদনকারী মইনুল ভাইয়ের কাছে কিছু টাকা ধার চায়, আনুমানিক 70,000 টাকা। তার মেয়ে বিবাহ দিবে, তার টাকার বিশেষ প্রয়োজন। সেক্ষেত্রে মইনুল ভাই ওনার কাকুতি মিনতিতে আমার সম্মুখে টাকা 70,000 দিতে রাজি হয়, এমনকি ওনাকে 70,000 টাকা দিয়েছে। উনি 10-15 দিন পর এই টাকাটা ফেরত দিবে বলে আমার সম্মুখে কথা হয়েছে। এতটুকুই আমি অবগত। আমরা এই ব্যাপারটাকে আলোচনা পর্যায়ক্রমে আমি টাকাটা দিয়ে দিছি। যদি পর্যায়ক্রমে একদিনের অন্তত একজন সাক্ষী তো থাকা দরকার, তাতে প্রমাণ হয় যে না আসলে টাকা দেয় নাই। 6 মাসের মধ্যে সে টাকা পরিশোধ করছে বলছে উনি, কিন্তু 6 মাসের মধ্যে যে কয়বারই দিয়েছে পর্যায়ক্রমে দিচ্ছে, একবারে দেয় নাই। তাহলে একদিন তো সাক্ষী একজন তো থাকা দরকার। যদি একটা ডকুমেন্ট সে দিতে পারতো অমুক সামনে আমি একদিন দিয়েছি, তাহলে আমার সেটা বিবেচনাধীন ছিল, কিন্তু এতে প্রমাণ হয় যে উনি টাকা দেয়। সাক্ষী পেয়েছি না, এখানে এসে সাক্ষী দিয়ে গেছে
তো তার সঠিক সাক্ষী পাইছি সেই টাকাটা আর দেয় না। আর তার টাকা যদি দেওয়ার ইচ্ছে ছিল সেই সাক্ষীটার সামনে রেখে টাকাটা দিব, সে সাক্ষী সামনে টাকা দেয় না, টাকা দিছে বলে আমার মনে হয় না। আমরা এখন মোটামুটি একমত যে মাইনুল সাহেবকে হায়দার আলী সাহেব টাকা ফেরত দেয় নাই। ভদ্র টাকা পাবে, কিন্তু যে ভদ্র কাজ পাবে সে অস্বীকার করতেছে। আমরা যারা প্যানেলে আছি 5:0 এখানে সবাই বসেই আজকে এই সিদ্ধান্ত নেই আসলে টাকা নিয়ে গেছিল তো যাই হোক আমরা ওনাকে উনি যে 70,000 টাকা আজ থেকে 7 দিনের মধ্যে আমি প্রতিবাদীকে অনুরোধ করব এই আদালতকে সম্মান দেখি, শ্রদ্ধা দেখি আমাদের এই সিদ্ধান্তকে নিয়ে অবশ্যই এই টাকাটা আগামী 7 দিন